আওয়ামী লীগ সরকারের 2 বছরের পতন কিংবা পূর্তি হতে যাচ্ছি। এই 2 বছর পরবর্তী বাংলাদেশ, শেখ হাসিনা পরবর্তী বাংলাদেশ, আওয়ামী লীগ বিহীন বাংলাদেশ, শেখ হাসিনা বিহীন বাংলাদেশ কেমন আছে বাংলার জনগণ? কেমন আছেন আপনারা? প্রশ্নটি আপনাদের কাছে আমি ছুড়ে দিলাম। আগেই ভালো ছিলেন নাকি বর্তমানে ভালো আছেন? সেই প্রশ্নটি আপনাদের মাঝেই ঘুরপাক কাটছে আমি জানি, কিন্তু আওয়ামী লীগকে যারা স্বৈরাচারী হতে সহযোগিতা করেছিল, বিশেষ করে মিডিয়া, তারপরে আপনার ওই যে চিত্র জগতের যেই কতগুলা শিল্পী, নায়ক নায়িকা, গায়ক গায়িকা, সাংবাদিক, কিছু সুশীলবাজ, তেলবাজ, তারা কিন্তু শেখ হাসিনাকে স্বৈরাচার হতে বাধ্য করেছে। তারা সত্য শেখ হাসিনার সামনে প্রকাশ করেনি, সত্য জনগণের সামনে প্রকাশ করেনি, যার কারণে শেখ হাসিনা ফ্যাসিস্ট কিংবা স্বৈরাচার একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করতে পেরেছিল। আজকে 2 বছর পূর্তি উপলক্ষে তারেক রহমান সাহেব নির্বাসিত 17 বছর, সেখান থেকে ফিরে এসে আলাদিনের চেরাগ পেয়ে ক্ষমতার মসনদে বসেছি। অবশ্যই তাকে সাধুবাদ, অবশ্যই তাকে সমর্থন জানাতে হবে, অন্যথায় স্বস্তিতে দেশ পরিচালনা করতে পারবে না। এই তারেক রহমানের সামনে কিন্তু অত্যাধিক চ্যালেঞ্জ। 17 বছর নির্বাসিত জীবন, তারপরে বৃহৎ একটি রাজনৈতিক দল আওয়ামী লীগের বিরুদ্ধে তাদের অবস্থান, তারা ক্ষমতার মসনদে। আওয়ামী লীগ সরকার, আওয়ামী লীগ বিগত রাজনৈতিক দল, নিষ্ক্রিয় নেতা নেত্রীরা পালিয়ে গিয়েছে বিদেশে, দেশের ভিতরেও আত্মগোপনে আছে, জেলে আছে। তাদেরকে যেমন ফেস করতে হবে, বর্তমান বিরোধী দল জামাত কিংবা এনসিপি, তাদেরকেও ফেস করতে হবে। পাশাপাশি নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম জনগণের নাগালের কাছে যদি না রাখতে পারে, তারেক রহমানের সাহেবের সরকার 30 থেকে 35% জনগণের সমর্থন নিয়ে কিন্তু ক্ষমতার মসনদে। সুতরাং অতিরঞ্জিত, অতি উৎসাহী নেতা কর্মীরা আমরা দেখতেছি এনসিপির সাথে সংঘাতে জড়াচ্ছে, জামাতের সাথে সংঘাতে জড়াচ্ছে। এটা কিন্তু বিএনপির জন্য একটি অশনি সংকেত হিসেবে আমি আখ্যায়িত করব। সুতরাং বিএনপি কতদিন ক্ষমতায় থাকবে কিংবা থাকতে পারবে, সেটা তাদের কর্মকাণ্ডই নির্ধারণ করে দেবে। সুতরাং বিএনপির হাই কমান্ড যারা আছে, ক্ষমতাকে হাতে পেয়ে অতি রঞ্জিত, অতি উৎসাহী হয়ে এমন কিছু কর্মকাণ্ড করার চেষ্টা করবেন না যেটাই আপনাদের পতনের একমাত্র ইস্যু কিংবা হাতিয়ার হয়ে উঠে। সুতরাং বিএনপির উচিত বর্তমান যেই সকল রাজনৈতিক দলগুলা বাংলাদেশে সক্রিয়, জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছে,